তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ প্লিজ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য, রংপুর 4, প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ, অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন কয়েক লক্ষ ডলার সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কী ধরনের তদারকিগুলো এবং কী ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু আচ্ছা একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ প্লিজ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। আপনি কিছু বলতে চাচ্ছেন? জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারিয়েট আছে তারাও সহযোগিতা করছেন। তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানে ভুল হইতে পারে, তা আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 11 নম্বর এখন ছাঁটাই প্রস্তাব চলছে। মাননীয় অর্থমন্ত্রী, নম্বর উত্থাপন করেছি, ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময় না 2 জন বক্তব্য রেখেছেন। আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে। প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন। এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন, প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য, রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ দিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখনো পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কী আছে
এবং ঋণের পরিমাণটা কি পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয়। এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে, সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কি পরিমাণ এবং কি ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সে বিষয়গুলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।